যে স্বৈরশাসনের মধ্যে দিয়ে জনগণ গিয়েছে তাতে আপনারা জনরসের বিষয়টা চাইলেও এড়াতে পারবেন। পূর্ববর্তী বা অবস্থিত যে রাজনৈতিক দলগুলো সেগুলোর উপরে জনগণের ভরসা নেই। এই আন্দোলন শুরু হয়েছিল ৫-৬ জনকে নিয়ে, এখন এই আন্দোলন সারা দেশের মানুষ ওন করতেছে। এতজনের মধ্যে যোগাযোগ, কমিউনিকেশন, সমন্বয় বা শৃঙ্খলা রক্ষা এটা খুবই কঠিন কাজ। আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, তারপরেও কিছু ভুল ত্রুটি হচ্ছে, এগুলো হওয়া খুবই স্বাভাবিক। আমরা চেষ্টা করছি দিনকে দিন নিজেদেরকে শুধরে নেওয়ার। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যারা পদত্যাগ করতে চায় তাদের অভিযোগ এবং তাদের সিদ্ধান্ত দুটোর প্রতি আমরা সম্মান রাখছি। আমরা আমাদের ভুল ত্রুটিগুলো শুধরে নেওয়ার চেষ্টা করব। জনগণকে বলবো আমাদের উপরে ভরসা রাখার জন্য, পাশে থাকার জন্য। আর যারা পদত্যাগ করছে তাদের হয়তো ব্যক্তিগত কোনো সমস্যাও থাকতে পারে, বা তারা যদি আমাদের প্রতি কোনো অভিযোগ আনতে চায় সেই অভিযোগগুলো সমালোচনা হিসেবে সাদরে আমরা গ্রহণ করব। জনগণ চাচ্ছে যেন আমরা আন্দোলন যারা করেছিলাম তারা একটি দল গঠন করি, কারণ পূর্ববর্তী বা অবস্থিত যে রাজনৈতিক দলগুলো সেগুলোর উপরে জনগণের ভরসা নেই। কিন্তু আমরা এখন পর্যন্ত রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্রের স্টেবিলিটির দিকেই মনোযোগ দিতে চাচ্ছি। ভবিষ্যতে আমরা এই বিষয়ে ভাববো, কিন্তু এক্ষুনি আমরা কিছু ভাবছি না। কার্যক্রম চলছে, আমরা বিভিন্ন দাবি যে কিছুদিন আগে আপনারা দেখেছেন প্রধান বিচারপতির ব্যাপারটা, এছাড়াও আরও কিছু কার্যক্রম রয়েছে। আমরা আসলে দেখব এবং আমরা দেখতে চাই যে সরকার সবগুলো ভাঙাচোরা সেক্টরেও, সবগুলো করাপ্টেড সেক্টরেও তারা সংস্কারের কাজ শুরু করেছেন, এবং সংস্কারের কাজটা এমনভাবে সিস্টেমেটিক্যালি আসছে যেন চাইলেই অন্য কোনো সরকার এসে এই কাজ শুরু হওয়া কাজগুলোকে খারিজ করে দিতে না পারে। এই বিষয়গুলো সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং আমরা এগুলোতে যথেষ্ট বিব্রত এবং লজ্জাবোধ করছি। আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলতে চাই যে আন্দোলনটা তোমরা করেছো সেই আন্দোলনটার সম্মানটা বজায় রাখার চেষ্টা করো। আর একই সঙ্গে এটাও বলবো যে আমরা যে সিস্টেম থেকে বের হওয়ার জন্য এই আন্দোলনটা করেছি সেই সিস্টেমের দ্বারা প্রভাবিত না হলেই ভালো হবে। দেখুন, ধানমন্ডি ৩২-এ যা হয়েছে সেটা আমাদের এ ব্যাপারে কোনোই ধারণা ছিল না। আমাদের যা আদেশ নির্দেশ দেওয়া থাকে এগুলো কেন্দ্রীয় বিবৃতির মাধ্যমে দেশের মানুষের সামনে প্রকাশিত অবস্থাতেই থাকে। আমরা এই ধরনের কোনো বিবৃতি দিইনি। কিন্তু যে স্বৈরশাসনের মধ্যে দিয়ে জনগণ গিয়েছে তাতে আপনারা জনরসের বিষয়টা চাইলেও এড়াতে পারবেন না। কিন্তু তবুও আমরা জনগণের উদ্দেশ্যে বলবো যে আপনারা ঠান্ডা থাকুন, আপনারা শান্তি বজায় রাখুন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার অংশ হয়ে এই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেবেন না।